অবশেষে ট্রাম্প হামলা বন্ধ করতে বাধ্য হয়েছে ইরানে। এটি নতুন খবর প্রিয় বন্ধুরা। কেন, কিভাবে, কি হতে যাচ্ছে তা আমি সম্পূর্ণ বলব। শেষ পর্যন্ত দেখবেন। আজকে ২৬ তারিখ জুলাই ২০২৬। আমি কুমিল্লা থেকে আপনাদের জন্য কথাগুলি বলছি। গতকালকে রাতে একটি ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে। সেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে ট্রাম্প আবারও নিজের অবস্থান পাল্টেছে এবং ইরান শক্তভাবে পুরোদমে যুদ্ধ শুরু করেছে। যে যুদ্ধের দামামা এটি ভয়ঙ্কর ছিল। ইরান সারা মধ্যপ্রাচ্যের যেসব জায়গাতে ট্রাম্পের খুব গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল সেগুলি উড়িয়ে দিয়েছে একরকম। সেখানে ট্রাম্পের জমাকৃত মজুতকৃত যত গুরুত্বপূর্ণ অস্ত্রগুলি গত এই যুদ্ধবিরতির সময়কালীন এখানে জমা করা হয়েছিল, প্রায় সবগুলিকে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা হয়েছে এবং একদম পুরোপুরি টার্গেট মোতাবেক, নিখুঁত টার্গেট মোতাবেক ইরান হামলা করেছে। গত কদিন যাবত ১৩ দিন চলতেছে। ১৩ দিন পর আজকে এসে ট্রাম্প শেষ পর্যন্ত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির আবারও প্রস্তাব দিয়েছে, আলোচনার প্রস্তাব দিয়েছে, যেটি প্রত্যাখ্যান করেছে ইরান। দেখুন, এখন কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, আর প্রত্যাখ্যান কে করছে? ইরান করছে। ইরান এই যুক্তরাষ্ট্রকে কোনো দিনও বিশ্বাস করেনি, কখনোই এই যে যুদ্ধবিরতি, যেটি ইসলামাবাদ এগ্রিমেন্ট বলা হয়, সুইজারল্যান্ডে যেটি দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের, সেই যুদ্ধবিরতির আলোচনাটাকেও কিন্তু, যেটি সমঝোতা চুক্তি বলা হচ্ছে, এটিকেও কিন্তু সম্পূর্ণভাবে ফ্রম দ্য ডে ওয়ান ইরান বলেছে আমরা এটি করতে চাই না, আমরা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করি না। শেষ পর্যন্ত ট্রাম্প এই যে ১৩ দিনের হুট করে হামলা শুরু করলো, বিভিন্ন অজুহাত দেখিয়ে, আপনাদেরকে বহুবার বলেছি, আপনারা যারা আমার ভিডিও দেখবেন সবসময় প্রতিদিন কোনো না কোনো উপায়ে উকি মারবেন। আমি কিন্তু যুদ্ধ বলুন আর বিভিন্ন জায়গায় যাই হচ্ছে, আপনাদের দোয়ায় আমি কিন্তু বিশ্লেষণ করবার চেষ্টা করবো। এই পর্যন্ত যতটুকু বিশ্লেষণ করেছি সব কিছু সঠিক না হলেও ৯০ ভাগ সঠিক হয়েছে ভাই, কেউ স্বীকার করেন আর না করেন। আজকে যা গতকালকে রাতে যা বলেছে, আজকে তা প্রমাণিত হয়ে গেল এবং ট্রাম্প ঘোষণা দিয়েছে। ট্রাম্পের এই ঘোষণা আমরা একটু আগে নিউ ইয়র্ক টাইমস এবং এক্সকিউজের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি যে ট্রাম্প ঘোষণা দিয়েছে। কেন ঘোষণা দিল এবং কেন যুদ্ধ বন্ধ করার জন্য বলেছে? যতটুকু আমরা জেনেছি বিশ্লেষকরা এবং গোয়েন্দা তথ্য মতে, যে এই বিরতিকালীন সময়ে যুদ্ধ করবার জন্য যে বড় বড় অস্ত্রগুলি এনেছে, শক্তিশালী অস্ত্রগুলি এনেছে, সেগুলির মজুদ প্রায় শেষ হয়ে গেছে। যদিও বলা হচ্ছে যে না, আমরা আর কোনো ভারী অস্ত্র এবং যেসব গুরুত্বপূর্ণ অস্ত্র এগুলি আর ব্যবহার করতে চাই না বলে এই হামলা বন্ধ নির্দেশনা দিয়েছে। আসলে তা নয়। আসলে মানে ইরানের উপরে কিন্তু ভয়ঙ্কর হামলা চালিয়েছে। ইরানের উপরে প্রতিনিয়ত, প্রতিদিন ইরানের অনেক সেতু, কালভার্ট থেকে শুরু করে অনেক বেসামরিক স্থাপনা, বেসামরিক মানুষকে ইতিমধ্যে অনেক হামলা করে সন্ত্রাসী কায়দায় কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটিয়েছে ইরানের উপরে। পাল্টা ইরান বলেছে প্রায় ২০০ সেনার মতো, যুক্তরাষ্ট্রের সেনাদেরকে প্রায় ২০০-র মতো হত্যা করা হয়েছে বা তারা পাল্টা হত্যা করেছে এবং অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিআইএর, আপনারা জানেন যে সিআইএর যে গোপন আস্তানা ছিল সেগুলি পর্যন্ত টার্গেট করে একদম তছনছ করে দেওয়া হয়েছে। সুতরাং এটি এবারের যে ইরানের অবস্থান খুব কঠিন অবস্থান। ইরান গতকালকে ইরানের গুরুত্বপূর্ণ একজন শীর্ষ নেতা বলেছে, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করবে এবারের হামলা চলমান থাকবে। কথাটা বুঝুন। গতকালকে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি যে তারা এবার কোনোভাবেই ইরান ছাড় দিবে না। এখন জানি না কালকে কি হবে, আপনারা এরপরে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপাতত এই পর্যন্ত ইরান বলেছে আমরা কোনোভাবেই যুদ্ধ থামাবো না এবং বলেছে যে যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণ না করবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, ততক্ষণ আমাদের হামলা চলতে থাকবে। এবং ইতিমধ্যে এই ট্রাম্পের প্রস্তাব, যেটি ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠিয়েছে, সেটিকেও তারা প্রত্যাখ্যান করেছে। আজকে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে আমরা ইরানের উপর আক্রমণ আপাতত না, বলেছে আমরা স্থগিত করেছি। এখন কিছু কিছু বিষয় হতে পারে যে তারা স্থগিত করেছে ইরানকে, হয়তো একটা কৌশল নিয়েছে, আর একটা আপাতত ইরানও যদি হামলা বন্ধ করে তাহলে আমরা এই যে মজুতকৃত অস্ত্র যেগুলি আমরা এনেছিলাম এই ফাঁকে, যুক্তরাষ্ট্র এনেছিল, সেগুলি আবারও তারা এই নতুন করে একটা কৌশল নিয়ে আবারও তারা আরও বড় বড় শক্তিশালী অস্ত্রগুলি আনার একটা পন্থা হতে পারে। তবে আপাত দৃষ্টিতে এবার যে ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র,
তারা ভেবেছিল যে যেহেতু সমঝোতা চুক্তিতে ইরান তাদের অবস্থায় একদম অনড়, তারা কোনোভাবেই হরমুজ প্রণালীর কোনো নিয়ন্ত্রণ, এক বিন্দু পরিমাণ পানির নিয়ন্ত্রণও তারা ছাড়বে না, এবং এই কথাতেই তারা অনড় ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত অনড়। ভেবেছিল যুক্তরাষ্ট্র যে না, আমরা মিলেমিশে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করব, এই প্রস্তাবও তারা নাকচ করেছে। আজকে উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওমানের উপর বৈঠক চলছে, ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের উপপররাষ্ট্র, তারা যুক্তি করছে, আলোচনা করছে কিভাবে হরমুজ প্রণালীকে এই দুই দেশ, কারণ যেহেতু হরমুজ প্রণালীর দুই পাশে দুই দেশ এবং এই দুই পাশেরই এখানে সম্পদ, এই দুটি দেশের সম্পদ হলো হরমুজ প্রণালী, তারা উভয় পক্ষ চুক্তি আলোচনা করে কিভাবে হরমুজ প্রণালীকে নিরাপদ একটি নৌ যাতায়াতের পথ করা যায় সে ব্যাপারে আলোচনা করেছে, এবং একটু আগে খবরে দেখলাম সেই আলোচনাটা ফলপ্রসূ হতে যাচ্ছে। সুতরাং আপনার এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের যে দাবি ছিল যে ইউরেনিয়াম এনরিচমেন্ট এটি যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করবে ইরান, যেটি একদম শুরু থেকে আপনাদের মনে থাকবার কথা, সেটিতেও রাজি হয়নি ইরান। তারা বলেছে যে না, আমরা কোনোভাবেই আমাদের দেশের এক বিন্দু পরিমাণ মাটিও আমরা আমাদের সার্বভৌমত্বকে যেভাবে আমরা ধরে রাখি, সম্মান করি এবং লালন করি, এই দেশের ইউরেনিয়ামকেও আমরা সমানভাবে লালন করি। সুতরাং এই ক্ষেত্রেও হয়তো কিছুটা ছাড় দিতে চেয়েছিল সমঝোতা চুক্তির মধ্যে। আপনারা জানেন 14টা পয়েন্টসের উপরে রাজি হয়ে তারা কিন্তু মানে ইরানের পক্ষ থেকে দিয়েছিল, এবং যুক্তরাষ্ট্র রাজি হয়ে মোটামুটি আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল। কিন্তু এমন সময় আবারও যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করেছিল। আপনারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো ধরনের অনুমতিবিহীন যুক্তরাষ্ট্রের কথাতে দুটি নৌযান এদিকে মানে মালামালবাহী জাহাজ এদিক দিয়ে পার হচ্ছিল, তখন ইরান তাদের উপর হামলা করেছে। কারণ ইরানের কথা মতো এই জাহাজগুলি যাচ্ছিল না, ইরান যেদিকে রাস্তা দেখিয়েছিল সেদিক দিয়ে যাচ্ছিল না। সুতরাং ইরানের নির্দেশনা যেহেতু অমান্য করেছিল, সেই কারণেই ইরান তাদের উপর, এই জাহাজের উপরে হামলা করেছিল বলেই এটিকে অজুহাত ধরে যুক্তরাষ্ট্র আবারও তৃতীয় পর্বে যুদ্ধ যেটি চলমান আজকে, যেটি বন্ধ ঘোষণা করেছে। কিন্তু এই বন্ধ ইরান করছে না। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চিত থাকেন যে ইরান এই পর্যায়ে, আমি মনে করি, কারণ যেহেতু ইরান কোনোভাবেই ইভেন স্থল যুদ্ধের মধ্যেও কিন্তু ইরান বলেছে যে স্থল যুদ্ধে আমরা রাজি আছি, স্থল যুদ্ধ যদি করতে আসে তাহলে তাদের মানে ইরানের যত বেসামরিক মানুষ মারা গেছে, প্রত্যেকটা বেসামরিক মানুষগুলি, সাধারণ মানুষগুলি, সৈন্য না, তারা বলে সাধারণ মানুষের জীবন, এক একটা মানুষের জীবনের বিপরীতে এক একটা মার্কিন সৈন্যকে হত্যা করা হবে এবং সেগুলিকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এটি কিভাবে সম্ভব? স্থলযুদ্ধে কিভাবে যুক্তরাষ্ট্র কোনো দিনও ইরানের সাথে পারবে না, এবং শুরুতেই যে বিশাল ধাক্কা খাবে, কিভাবে খাবে সেই ক্যালকুলেশন সহকারে আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা দেখবেন। প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য রীতিমতো আমি আমার যে ফেস দ্য পিপল টক শো হোস্ট করি সেটি কয়েকদিনের মধ্যে শুরু হবে। প্রতিনিয়ত আপনারা আন্তর্জাতিক অ্যাফেয়ার্স এবং বর্তমান সরকার 6 মাসে আসলে কি করতে পেরেছে না পেরেছে, 6 মাস পরেই আমরা এই বর্তমান সরকারের ভালো মন্দ নিয়ে, বাংলাদেশের সরকারের ভালো মন্দ নিয়ে কথা বলা শুরু করব পুরো দমে। সেই অপেক্ষায় আছি, আপনারাও থাকুন। শেয়ার করুন ভিডিওটি, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।